মহারাষ্ট্রে শিব ঠাকুরের একজন নিষ্ঠাবান ভক্ত ছিলেন। তার ছিল একটা ওষুধের দোকান। সেই ওষুধের দোকানের এক কোণায় শিব ঠাকুরের একটা মূর্তি বসানো ছিল। তিনি প্রতিদিন দোকান খোলার পরে দোকান পরিষ্কার করে হাত পা ধুয়ে শিব ঠাকুরের সামনে ধূপ ধুনো দিয়ে তাকে পুজো করে তারপরে তার কাজ শুরু করতেন। ওই ব্যক্তির একটি ছেলে ছিল। সেও পড়াশুনো শেষ করে তার বাবার সাথে দোকানে বসতো। ছেলেটি প্রতিদিনই খেয়াল করত তার বাবা কাজ শুরু করার আগে মহাদেবের পুজো করে নিতেন। ছেলেটা প্রতিদিনই তার বাবাকে বোঝাতেন, বাবা, ভগবান বলে কিছু হয় না, এসব তোমার মনের ভ্রম, কেন করো রোজ রোজ এসব। বাবা শুধু স্নেহ ভরা দৃষ্টিতে তার ছেলের দিকে তাকাতেন আর মৃদু মৃদু হাসতেন। কিছু বলতেন না, কোনো তর্কও করতেন না তার ছেলের সাথে। এইভাবে সময় কেটে গেল, অনেকটা বছর কেটে গেল। বাবার এখন বয়স হয়েছে। এখন তিনি বুঝতে পারলেন যে আমার শেষ সময় এসে গেছে। সে তখন তার ছেলেকে ডেকে বলল, বাবা, আমি খুব গর্বিত যে তুমি একজন দয়ালু এবং একজন সৎ ব্যক্তি। তুমি ভগবানের উপরে বিশ্বাস রাখো বা না রাখো, এটা তোমার ব্যাপার, কিন্তু এই শেষ সময় এসে আমি তোমাকে একটা কথা বলতে চাই, আমার কথাটা রাখবে? ছেলে তখন বলল, হ্যাঁ বাবা, বলো বলো, তোমার কি ইচ্ছা, আমি নিশ্চয়ই তোমার কথা রাখবো। বৃদ্ধ ব্যক্তি তখন তার ছেলেকে বলল, তুমি কথা দাও যে আমার মৃত্যুর পর প্রতিদিন তুমি মহাদেবের মূর্তি পরিষ্কার করে তার সামনে ধূপ দেখাবে, আর যদি কোনোদিন কোনো সমস্যায় পড়ো তখন তুমি মহাদেবের সামনে হাত জোড় করে তোমার সমস্যার কথা তুমি জানিও তাকে। ছেলে তখন বলল, ঠিক আছে বাবা, আমি তোমার কথা মতোই চলবো। এরপরে সেই বৃদ্ধ পিতার মারা গেলেন। বৃদ্ধর মৃত্যুর পর কেটে গেল অনেকগুলো বছর। ছেলেটা একদিন দোকানে বসে আছে। সেদিন সারাদিন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার উপরে প্রায় লোডশেডিং লেগেই আছে, তাই দোকানে লোকজনও তেমন আসছে না। ছেলেটা একাই বসে আছে। ঠিক সেই সময় একটা ছোট বাচ্চা ছেলে বৃষ্টিতে ভিজতে ভিজতে ছুটতে ছুটতে তার দোকানে এলো। এসে তার হাতে একটা কাগজ দেখিয়ে বলল, দাদা, এই ওষুধটা আপনার কাছে হবে। ডাক্তার বলেছে এই ওষুধটার 4 চামচ যদি আমার মাকে খাওয়ানো যায় তাহলেই আমার মা সুস্থ হয়ে যাবে। ছেলেটা তখন কাগজটা দেখে বলল, হ্যাঁ, এই ওষুধটা আমার কাছে আছে। অপর প্রান্তে ছেলেটা তখন টাকা দিল আর এ তখন ওষুধটা দিয়ে দিল। ছেলেটা তখন ওষুধটা নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়ল। ওষুধটা দেওয়ার কিছুক্ষণ পরে ছেলেটা কাউন্টারের দিকে তাকালো। তখন তার খেয়াল হলো যে আরে, এটা আমি কি করলাম? কিছুক্ষণ আগেই একটা কাস্টমার এসে একটা ইঁদুর মারা বিষের শিশি ফেরত দিয়েছিল। ছেলেটা সেই বিষের ওষুধটা ওই ওষুধের পাশেই রেখেছিল, আর কারেন্ট না থাকায়, লাইট না থাকায়, অন্ধকারে বুঝতে না পেরে সেই ইঁদুর মারার বিষটাই ওই ছেলেটাকে দিয়েছে। ছেলেটা পড়াশুনোও জানে না, সে যদি তার মাকে ওই ওষুধটা খাইয়ে দেয় তার মায়ের মৃত্যু হয়ে যাবে। ছেলেটা তখন কি করবে কিছুই বুঝতে পারছে না। তখনই তার বাবার কথা মনে পড়ল। সে তখন ভগবানের সামনে হাত জোড় করে বলল, ভগবান, বাবা সবসময় বলতো তুমি আছো, আজ সত্যি যদি তুমি থেকে থাকো তাহলে এই দুর্ঘটনা আজ তুমি রুখে দাও। একজন সন্তানের কাছ থেকে তার মাকে তুমি কেড়ে দিও না। আর ঠিক সেই সময় তার পেছন থেকে ডাক আসে, দাদা, এদিকে একটু শুনুন। ছেলেটা তখন পেছন ঘুরে তাকিয়ে দেখে সেই ছেলেটা, তার সারা গায়ে কাদা মাখানো। ছেলেটা তখন বলল, দাদা, আমি যেতে যেতে রাস্তায় কাদায় পড়ে গেছি, আমার ওষুধের শিশিটাও ভেঙে গেছে, তোমার কাছে যদি আর একটা থাকে তাহলে আমাকে দাও না। এটা শুনে ও তখন মহাদেবের মূর্তির দিকে তাকালেন। দেখতে পেলেন মহাদেব মৃদু মৃদু হাসছেন। এটা দেখে ছেলেটার চোখে জল চলে এলো। তখন সে বিশ্বাস করতে লাগলো যে না, কেউ তো আছে যে পুরো সৃষ্টিটাকেই চালাচ্ছে। তাহলে বন্ধুরা, ছোট্ট একটা গল্প, যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টেও জানিও তোমাদের মতামত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।